কন্টেন্ট সব মুখস্থ, ঠিক আছে। এখানে যেটা লাগবে হার্নিয়া ফিজিওলজিক্যাল, কারণ এটা মিড গার্ড, এটা মিড গার্ড ডেভেলপমেন্ট মিড গার্ড না, মিড গার্ডটা কি ফর্ম করে সুপ্রামেসেন্ট্রিক আর্টারিকে অ্যাক্সেস করে একটা লুপ ফর্ম করে। লুপটার নাম কি? প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপ। প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপ কাকে? সুপ্রামেসেন্ট্রিকে অ্যাক্সেস করে। তাহলে এটা এরকম হলো লুপ হলো মাঝখানে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি। তাহলে আর্টারির সামনে একটা অংশ, পিছনে একটা অংশ। তাহলে সামনেটা প্রি আর্টেরিয়াল, পরেরটা হচ্ছে পোস্ট আর্টেরিয়াল সেগমেন্ট। এটা মিড গার্ড, এটা আর্টারি। তাহলে এইটুকু হচ্ছে প্রি আর্টেরিয়াল সেগমেন্ট, এটা হচ্ছে পোস্ট আর্টেরিয়াল সেগমেন্ট। প্রি আর্টেরিয়াল থেকে কি ডেভেলপ করে? জেজুনাম, রেস্ট অফ দ্য জেজুনাম, জেজুনাম, প্রক্সিমাল পার্ট অফ দ্য আইলাম, এটা প্রি আর্টেরিয়াল। পোস্ট আর্টেরিয়াল কি ডেভেলপ করে? টার্মিনাল পার্ট অফ দ্য আইলাম, সিকাম, অ্যাসেন্ডিং টু দ্য রাইট টু দ্য ট্রান্সফার। তাহলে টার্মিনাল পার্ট অফ দ্য আইলাম পোস্ট আর্টেরিয়াল সেগমেন্ট, আর প্রি আর্টেরিয়াল সেগমেন্টের প্রক্সিমাল পার্ট। এটা একটা বলতে পারো, আর সিকামকে পয়েন্ট করে একটা বলতে পারো, প্রি সিকাম, পোস্ট সিকাম, যেটা খুশি বলতে পারো, ঠিক আছে। আমি সাধারণত ওই আর্টেরিয়াল সেগমেন্টকে, তাহলে আর্টেরিয়ালকে অ্যাক্সেস করে একটা লুপ ফর্ম করে, তার হচ্ছে ইন্টারজেকশন। এটা কি হয়? আম্বিলিকাল রিং দিয়ে কত দিকে বের আসে? 6 দিকে বের আসে। কেন বের আসে? অ্যাবডোমেনাল ক্যাভিটিতে জায়গা নেই। কেন জায়গা নেই? লিভার আছে, কিডনি আছে, আর এটারও লুপিং হচ্ছে, গাটেরও লুপিং হচ্ছে। তাহলে এত বেশি কোনটাতে লুপিং বেশি হয়? প্রি আর্টেরিয়াল না পোস্ট আর্টেরিয়াল? প্রি আর্টেরিয়াল। জেজুনাম আইলামে লুপিং বেশি হয়। লুপিং মানে কি? ফোল্ডিং বেশি হয়। অ্যাসেন্ডিং গুলো চারপাশ মানে ফোল্ডিং আছে কম, জেজুনাম আইলামে ফোল্ডিং বেশি। তাহলে প্রি আর্টেরিয়াল সেগমেন্টে লুপিং বেশি হয়, এটা অ্যাকুমুলেট করতে পারবে না, আম্বিলিকাল রিং দিয়ে বেরিয়ে আসে, বেরার সময় 90 ডিগ্রি। আবার 10 দিকে ঢুকবে, লিভার চলে যাচ্ছে, কিডনি শুরু হচ্ছে, অ্যাবডোমেন কাটতেছে, আবার ব্যাক করবে, ব্যাক করার সময় 180 ডিগ্রি, টোটাল 270 270। এটা হচ্ছে ফিজিওলজি, ঠিক আছে। লুমেন যেটা বড় আইল্যান্ড জেজুনাম, আর লুমেন যেটা ছোট আইল্যান্ড, ওই তো যেটুকু বলে রেখে দিলাম, ঠিক আছে। দিস ইজ দ্য মেসেজ, পিসার অফ দ্য মেসেজ উইথ দিস কন্টেন্ট, root of the message directed downwards laterally from the মুক্ত মুখ, কারণ এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। দেখি আমি একটা আর্টারি আছে কি, এইটা হচ্ছে লিম্ফ নোড। এখানে যেটা আছে লিম্ফ নোড, লিম্ফ নোড, এই যে লিম্ফ নোড আছে ছোট ছোট, এই দেখো লিম্ফ নোড আছে, ঠিক আছে। আর্টারি, আর্টারি দেখতে নাই, দেখছি আছে, এই যে আছে, এই যে এখানে মরফোলজিক্যাল পার্থক্য, হিস্টোলজিক্যাল পার্থক্য করে নিলাম, যেজন্য মাইলের মরফোলজিক্যাল হিস্টোলজিক্যাল পার্থক্য করে নিলাম। অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডার থাকে, কারণ এটা যদি এভাবে লুমেন, তো এটা যদি মেসেন্ট্রিক বর্ডার হয়, অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডার এইভাবে লম্বা দিকে থাকে, গোল করে থাকে না। পেয়ার স্পেসেসগুলো গোল করে থাকলে কি হবে? পেয়ার স্পেসেস বড় হবে, বড় হলে কোন দিকে জায়গা পাবে? লুমেনের দিকে। তাহলে লুমেন যদি এই থাকে, লুমেন জায়গা ছোট হয়, লুমেন ছোট হয়ে যাবে, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, এটা যাতে না হয় সেজন্য একটা বড় হয়ে থাকে। পেয়ার স্পেসেস এটা যদি লুমেন হয়, লুমেন এটা যদি লুমেন হয়, এই জায়গায় থাকে পেয়ার স্পেসেস। আর অ্যাপেন্ডিক্সে কি আছে? সব জায়গায় গোল করে ঘিরে আছে, তাই না? গোল করে ঘিরে আছে, কিন্তু আইলামে এক জায়গায় আছে। কেন আছে? কারণ এটা যদি পুরোটা ঘিরে থাকতো, পেয়ার স্পেসেস বড় হতে, এর যদি লুমেন থাকে, পেয়ার স্পেসেস বড় হলে লুমেনের জায়গাটা ছোট করে দিত, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, সেটা হতে দিচ্ছে না। তার জন্য একটা বর্ডার আছে, একটা জায়গায় থাকে। কারণ কি পেয়ার স্পেসেস এখানে কেন বেশি? লার্জ কার্টিকেসে নরমাল ফ্লোরা আছে, এই নরমাল ফ্লোরা যাতে স্মল ইন্টেস্টাইনে অ্যাটাক না করতে পারে। অ্যাটাক করলে তারা নরমাল ফ্লোরা থাকবে না, তখন তারা হয়ে যাবে প্যাথোজেন, ডাইজেশন অ্যাবজর্পশনকে হ্যাম্পার করবে, ডাইজেশন অ্যাবজর্পশনকে হ্যাম্পার করবে, সেটা যাতে না হয়। আর কিছু ডিফারেন্স কি স্যার করে নিব? হ্যাঁ, সেজন্য আমার আইডিয়ার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স করে নিব। একটা মেসেজ লিখতে পারবো তো যে ক্লাসে মেসেজ
দেখো আমি কিন্তু ধরতেছি কীভাবে সেটা লক্ষ্য করো, আমার ধরাটার ভিতরে লক্ষ্য করো। এই যে শেষ, এটা কি গেটোরোমেন্টাম না? এটা গেটোরোমেন্টাম। আর উপরে এটা কি? ট্রান্সভার্স এটা ট্রান্সভার্স মেজোকোলন। মেজোকোলন। এই যে এখানে দেখো শেষ, এই জায়গাটাই শেষ, তাহলে এটা রাইট কলেক্ট ফ্লেক্সর। এই যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই শেষ লেফট কলেক্ট ফ্লেক্সর। এই ভি শেপ, ভি শেপ, তাই না? হলো ভি শেপ। কেরামতির দরকার আছে এইভাবে এইভাবে, কেরামতির দরকার নেই, সিম্পলি। অ্যাপেন্ডিক্সের ডিরেকশনটা কি? এই যে পোস্টোমিজালি, পোস্টোমিজালি আছে আমার। এটা কই শেষ কই? এখানে এই যে এখানে যেটা আমরা রাইট কলেক্ট ফ্লেক্সর, এটা শেষ করে দেখো, এই জায়গায় শেষ লেফট কলেক্ট ফ্লেক্সর। তার উপরেরটা এটা কি? ট্রান্সভার্স এই যে এখানে শেষ, ঠিক আছে? তাহলে অ্যাপেন্ডিক্স, পোস্টোমিজালি, অ্যাপেন্ডিক্সের পজিশন, আর্টারি সাপ্লাই, অ্যাপেন্ডিসাইটিস, পার্টস কি আছে? টিপ বডি বেস টিপ বডি বেস। মুভেবল না ফিক্সড? পজিশন আছে না? মেজো অ্যাপেন্ডিক্স আছে না? মেজো অ্যাপেন্ডিক্স টিপে আছে, টিপটা ফিক্সড। তাহলে টিপ যদি ফিক্সড হতো তাহলে টিপটা জায়গায় থাকতো, বেস পিছন দিয়ে যেত, এতগুলো পজিশন হতো, পি এক পোস্টে লেখা তো পজিশন তো হতো না, পুরোটাই মুভেবল। টিপটা ফ্রি, মেসো অ্যাপেন্ডিক্স নাই। মেসো অ্যাপেন্ডিক্স না থাকার জন্য টিপে কি হয়, ব্লাড সাপ্লাই কমের জন্য টিপ প্রথমে এফেক্টেড হয়। এটা হচ্ছে অন্য জিনিস, ঠিক আছে? কারণ মেসো অ্যাপেন্ডিক্স টিপ পর্যন্ত যায় নাই, আর মেসো অ্যাপেন্ডিক্স দিয়ে অ্যাপেন্ডিকুলার আর্টারি যায়। তাহলে মেজো অ্যাপেন্ডিক্স, এটা যদি অ্যাপেন্ডিক্স এই পর্যন্ত মেজো অ্যাপেন্ডিক্স আছে, তাহলে আর্টারিটা এই পর্যন্ত আছে, তাহলে এই জায়গাটা প্রথমে ভাস্কুলার ইনজুরি প্রথমে এফেক্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের পজিশনটা জন্য করে নিই। লুমেন বড়, লুমিনাল ডায়ামিটার বড়, ওই লেন্থ বড় দিয়ে করে না। স্মল গার্ড কেন স্মল? লুমেন ছোট, লুমেন ছোট, এটা লুমেন বড়। কার্ডিনাল ফিচার কি করে নিবা? প্লিকা কি, সরি টিনিয়া কি? এটা তিনটা ব্যান্ড, কিভাবে হয়? এগুলোর সাথে লং হবে, তিনটার নাম বললাম। শুরু কোথায়? বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। শেষ কোথায়? রেকটামের সিগময়েড কোলন, রেকটামের জাংশন শেষ। তিনটা, ঠিক আছে? তিনটা নাম বললা। অ্যাসেন্ডিং কোলনের চেনা সমস্যা, ডিসেন্ডিং ট্রান্সভার্স কোলনের চেনা সুবিধা। ট্রান্সভার্স কোলনের চেনা সমস্যা সুবিধা কেন? সামনে এটি কি আছে? গেটোরোমেন্টাম, তাহলে টিনিয়া ওমেন্টালিস। গেটোরোমেন্টাম যেখানে লাগা আছে সেটা টিনিয়া ওমেন্টালিস। উপরে কি আছে? ট্রান্সভার্স মেসোকোলন, তাহলে মেজোকোলিকা, টিনিয়া মেজোকোলিকা। আর পোস্টেরিয়র সারফেসে এই যে টিক টিক করতেছে টিনিয়া কি? টিনিয়া লিব্রা, ঠিক আছে? টিনিয়া লিব্রা। তাহলে ওমেন্টালিসের যে গেটোরোমেন্টাম লাগানো আছে ওমেন্টালিস, ট্রান্সভার্স মেসোকোলন লাগা আছে মেজোকোলিকা, পিছনে হচ্ছে লিভার, ঠিক আছে? লিভার শেষ, এটা গেল। আরেকটা 2 নম্বর ফিচার কি? হস্টেশন কেন হয়? টিনের লেন্থ কত? 4, আর ট্রান্সভার্স লেন্থ কত? 6। তাহলে কি হবে? ফোল্ডিং করতে হচ্ছে, এটা গেল। এই ফোল্ডিংগুলো ভালো না খারাপ? নরমালি ভালো, কিন্তু প্রলং যদি কি হয়? স্ট্যাগনেশন হয়, কনস্টিপেশন যাদের আছে ওই পকেটগুলোর মধ্যে স্টুল জমা হবে, পকেটগুলোর মধ্যে স্টুল জমা হবে। যদি ব্যালেট হয় তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, ইনফেকশন স্প্রেড করে বাইরে আসবে। এটা প্যাথোলজি বলবো। আর এটা কি? তিনটা কার্ডিনাল ফিচারে এক্সপ্যানশন আর ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই করতে পারে। মুভমেন্ট অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, মুভেবল। সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, বেড টু বেড, ঠিক আছে? ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, লার্জ কাট, স্মল কাট পার্থক্য করে নেবেন। ক্লিয়ার? আর কিছু এখানে
আছে স্যার এখানে স্যার কোন পর্যন্ত আছে লাস্ট এটা প্রেস করো রেকটাম পর্যন্ত আছে রেকটাম আছে এই যে দেখি হরাইজন্টাল ভালভের নাম কি পাঁচটা অস্ট্রন ভালভ এই যে আছে এই যে হরাইজন্টাল ভালভ এই যে ভালভ পাঁচটা ভালভ আছে না? ডিসটেন্স ঠিক আছে এখানে একটু আছে কিন্তু ইয়ে আছে রেকটাম এনাল কারণে একটু এনাল কলাম আছে এই যে এনাল কলাম একটু আছে দরকার নাই তুমি রেকটাম বলতে পারবা ক্লিয়ার এটা রেকটাম সম্বন্ধে ধরবে না সিগময়েড কোলন সিগময়েড মেসোকোলনের অ্যাটাচমেন্ট সিগময়েড মেসোকোলনের অ্যাটাচমেন্ট ঠিক আছে হলো কয়টা আছে চারটা হয়ে গেছে এই ধরলে আমার এই তিনটা আনবে কোনো কেরামতির দরকার নেই হ্যাঁ হ্যাঁ 9 10 11 এই এটা কি ডায়াফ্রামেটিক সার্ভিস না এটা ডায়াফ্রামেটিক সার্ভিস না তাহলে পুরানো লাগবে ডায়াফ্রাম লাগবে আর আবার এটা সুপিরিয়র বর্ডারটা সুপিরিয়র রাখা লাগবে আবার যদি এইভাবে নেই তাহলে মিডিয়াল এন্ট্রি হয়ে গেল তাহলে বর্ডারটা এইভাবে রাখা লাগবে ডায়াফ্রামেটিক সার্ভিসটা এক্সপোজ আনা লাগবে হ্যাঁ এই লেটারাল এন্ড মিডিয়াল এন্ড সুপিরিয়র বর্ডার ইনফেরিয়র বর্ডার ডায়াফ্রামেটিক সার্ফেস ভিসেরাল সারফেস ডায়াফ্রামেটিক সার্ফেস ভিসেরাল সার্ফেস লেটারাল এন্ড এই মিডিয়াল পরে আমার তারা ফেসবুক মডেলিং করতেছি এতটা খারাপ না কারণ এটা ইমান জিনিস ফান করা উচিত না ঠিক আছে এতটা কমন সেন্স থেকে ভিতরে আছে তাহলে আমি কি হলো সুপিরিয়র বর্ডার ইনফিরিয়র বর্ডার মিডল এন্ড মিডল ইন্টারমিডিয়েট বর্ডার যদি বলতে চাও ইন্টারমিডিয়েট বর্ডার তাহলে এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টমাক ফান্ডাস অফ দ্য স্টমাক এখানে ইমপ্রেশন তাহলে এখানে ফান্ডাস অফ দ্য স্টমাক তাহলে কি থাকবে গ্যাস্ট্রোস্টাইন লিগামেন্ট এখানে কিডনি লিনো রেনাল লিনো হচ্ছে স্প্লিন রেনাল হচ্ছে কিডনি তাহলে লিনো রেনাল এখানে লেফট কোলিক ফ্লেক্সর এখানে টেল অফ দ্য প্যানক্রিয়াস ঠিক আছে ফান্ডাস অফ দ্য স্টমাক কিডনি লেফট কোলিক ফ্লেক্সর টেল অফ দ্য প্যানক্রিয়াস ফান্ডাস অফ দ্য স্টমাক কিডনি কোন কিডনি লেফট কিডনি কোন সারফেস কার্বোনাস ইন্টার সারফেস পোস্টার সারফেসের আছে পোস্টার সারফেসের রিবস পোস্টার ডায়াফ্রাম রিসেস আর মাসেল লেফট কোলিক ফ্লেক্সর টেল অফ দ্য প্যানক্রিয়াস হাইলাম ঠিক আছে এই যে নচ ইনফিরিয়র বর্ডারে গেছে সারফেস জুড়ে গেছে নচটা কি লেবুলেটেড ডেভেলপমেন্ট অফ দ্য স্প্লিন মানে আলাদা আলাদা ছিল একসাথে লিভসের ভিতরে ঠিক আছে মোড অফ আর্টারি সাপ্লাই ফাংশন ফাংশন যেটা বলবো হোয়াইট পাল্প রেড পাল্প হচ্ছে যে প্রথমটা কি ফিল্ট্রেশন অফ ব্লাড দুই নম্বর হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য ওল্ড অ্যাবনর্মাল আরবিসি ভাঙলে কি হবে আয়রন রিসাইক্লিং হবে ঠিক আছে স্টোরেজ অফ দ্য ব্লাড স্টোরেজ অফ দ্য প্লাটিলেট কেউ কেউ বলে স্টোরেজ অফ দ্য কোয়াগুলেটিং ফ্যাক্টর কিছুটা থাকে এত দরকার নেই স্টোরেজ অফ দ্য ব্লাড স্টোরেজ অফ দ্য প্লাটিলেট এবং ঠিক আছে হোয়াইট পাল্প ইমিউনোলজিক্যাল কি তৈরি করে আইজিজি আর ফ্যাগোসাইটোসিস ফ্যাক্টর আছে অ্যান্টিজেন করে ফ্যাগোসাইটোসিস আর আছে অ্যান্টিজেন ওর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে আইজিজি শেষ ডেভেলপমেন্ট মেসোডাম within the dorsal muscle ঠিক আছে ক্লিয়ার সার্কুলেশনটা সার্কুলেশনটা করে কোনটা ভালো ওপেন না ক্লোজ সিকোয়েন্সে তুমি পড়ে নিবা এক সময় যে কি হবে আর্টিউল পেনিসিলারি আর্টারি সেন্ট্রাল আর্টিউল পেনিসিলারি আর্টিউল তারপরে দুটো সার্কুলেশন ওপেন আর ক্লোজ কোনটা ভালো ক্লোজ হলে তারপর ভেনু ভেন স্প্লিনিং ভেন বাইরে হবে এটা যদি ভালো হয়
ফ্যাগোসাইটোসিস কেমনে Open. ব্লাড তো ফ্যাগোসাইটিক সেলের এক্সপোজারে আসলো না, তাহলে তো ফ্যাগোসাইটিস ফাংশন হলো না, তাহলে এটা মাইনর সার্কুলেশন, এটা মাইনর সার্কুলেশন। তো ওপেন সার্কুলেশনটা ফ্যাগোসাইটিস, ঠিক আছে? তাহলে ব্লাড ফরেন পার্টিকেল স্প্রিনিং সাইনোসয়েডে যাবে, ব্লাডটা স্প্রিনিং সাইনোসয়েডে যেতে হবে, স্প্রিনিং সাইনোসয়েডে গেলে তো ফ্যাগোসাইটিস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লোজ সার্কুলেশনটা র্যাপিড ফ্লো, আর ওপেন সার্কুলেশনটা স্লো, ডাম্পিং হয়, ব্লাডটা ডাম্পিং হয়, এটা একটা টাইপ। সেন্ট্রাল আর্টারি কিভাবে চিনবো? মাইন্ড সার্কেল থাকবে, পেরিয়ার্টাল ইন্টারসেকশন থাকবে, এখান থেকে বের হয়ে গেলে কি হচ্ছে? পেনিসিলার। এটা সেন্ট্রাল আর্টারি কি আছে? শীট আছে? নাই, ওখানে এটা ব্যারেল শেপ, ব্যারেল শেপ, এরকম ব্যারেল শেপ। আর এই র্যাপিং থাকে কি দ্বারা? রেডিকুলার ফাইবার, সেন্ট্রাল আর্টারি, পেনিসিলার আর্টারি। Peninsular artery. বের হওয়ার পরে হ্যাঁ, এরকম ব্যারেল শেপ, ব্যারেল শেপ মানে এরকম দুই পাশে ট্যাপারিং, মাঝখানে বড়, এরকম বড় ব্যারেল শেপ। আর এটাকে র্যাপিং থেকে Reticular fibers. এর ভিতর দিয়ে নরমাল আরবিসিগুলো বাদ দিয়ে যেতে পারে, অ্যাবনরমাল আরবিসিগুলো এখানেই রেস্ট্রিকশন, ঠিক আছে? এই জায়গাটাই restriction। আর যে ভেন ক্যাপিলারি যে লুমিনাল ডায়ামিটার আছে, ওই লুমিনাল ডায়ামিটারে একটা টাইম একটা আরবিসি যেতে পারে নরমাল, বাকিগুলো যেগুলো নরমাল বড় সাইজ হয়ে যাবে একটা টাইম একটা দুইটা তিনটে একসাথে ওভারল্যাপ করতে পারবে না। ওই ডায়ামিটার আরবিসি ডায়ামিটার কত? 7.5 লুমিনাল ডায়ামিটার তাই, ঠিক আছে? হলো, এটা হচ্ছে আজকে যাবা না? বসে আছিস কেন? বসে আছিস কেন? যাবি না? লিভারটা দেখান কেন? লিভারটা দেখান কেন? যা, বসে আছিস কেন? বসে আছিস কেন? তো যেতে বলতেছে না। এই যে এটা। কালকে বলে নি, কালকে অস্পি শুরু করে দিয়ে অস্পিতে 2 ঘন্টা লাগে, অস্পি 2 ঘন্টা এখানে পড়ে। স্যার আজকে এই যে 15-30টা কোশ্চেন তো আমাদের কালকে হয় অস্পি না, ওখানে অস্পি শুরু করে দিয়ে এখানে অস্পি আমরা দিন, অস্পি এক্সট্রা আমাদের। হ্যাঁ হাতের লেখাটা আমি একটু বুঝি স্যার, খুব কষ্ট হয় জি স্যার, সময় পড়তে পড়তে যায়। থিম অনুযায়ী এ পর্যন্ত কষ্ট হলেও দেখতে পারছো, এটা ছিল 1.5 মিনিট, তখন থাকবে 2 মিনিট। এক্সটার্নাল আইডিয়া করে লেখা নিবি, সমস্যা নেই। লিখতে তো ভালো প্লাগ দেওয়া থাকলে বোঝা নেবে যে এটা এই হচ্ছে। হ্যাঁ, আয়। ওই একজনের দিতে এই এই যে ইন্ট্রোভেনা কাবা, এটা ভার্টিক্যাল করতে গেলে এইটা উপরে উঠে নিচে নামো সেটা তোমার ব্যাপার না, তুমি এখানে দেখবে ইন্ট্রোভেনা কাবা পজিশনটা দেখবে, এই যে ইন্ট্রোভেনা কাবা এই এত উপরে ধরবো স্যার হ্যাঁ না, এটা কিন্তু ইন্ট্রোভেনা কাবা পজিশনটা দেখো ভার্টিক্যাল, Particle. ইন্ট্রোভেনা কাবা পজিশনটা দেখো ইন্ট্রোভেনা কাবা পজিশনে রাখলে বাকি সব ঠিক, বাকি যেটা যেভাবে আছে সেভাবে, দুটো দেখা যাবে ঠিক আছে? এই হলো কি দেখবো এখন? বর্ডার, বর্ডার একটা প্রমিনেন্ট বর্ডার, দুটো ইনডিফাইন্ড বর্ডার। Inferior border. ইনফিরিয়র বর্ডার কি কমপ্লিট না কোনো ইন্টারাপশন আছে? মার্ক বাই নচ, হুম। কিনস কিনচ সিস্টিক Cystic notch. সিস্টিক নচ কি পোস্টেরিয়র নাকি এন্টো সুপিরিয়র? এন্টো সুপিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, এন্টো সারফেসে কোনো বর্ডার নেই, এটা পোস্টেরিয়র সারফেসে ডিমার্কেশন করতেছে, এন্টো থেকে পোস্টেরিয়র ডিমার্কেশন, তাহলে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার।
আচ্ছা কি স্যার একটু বলুন। এটা কি এই জায়গাতে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা কি বিয়ার এরিয়ার এন্ট্রোকরোনিয়াল লিগামেন্ট। এই এন্ট্রোকরোনিয়াল লিগামেন্টে আসলাম, এসে ফ্যাসিয়াম লিগামেন্টে গেলাম, ফ্যাসিয়াম লিগামেন্টের এটা রাইট ডাইভারকেশন, লেফট ডাইভারকেশনে চলে আসলাম লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার So, এটা calcium ligament আরেকবার। এই দিকে এদিকে কিন্তু সামনে। এই যে ফ্যাসিয়াম লিগামেন্ট ডাইভার্স হচ্ছে না, এই যে ডাইভার্স হচ্ছে না, তাহলে এখান থেকে এভাবে এসে এন্টেরিয়র অফ করোনিয়াল লিগামেন্ট এইভাবে এসে এইভাবে চলে গেল। বুঝলে? এখন এইটা পোস্টেরিয়র অফ করোনিয়াল লিগামেন্ট, এই যে পোর্টা হেপাটিস দিয়ে গেলাম, তা এটা কোন লিগামেন্ট? লিগামেন্টটা এসে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে দেখো কর্ডেট লোব, ইনফ্রাভেনা কাভা সব কিন্তু পোস্টের সার্ভিসে, ঠিক আছে? এই মানুষ সংখ্যার দিকে বেশি বিদায় এই নিকটতা গল্পটার পর্যন্ত যাবো। না না এই যে পোর্টা হেপাটিস শুধু, ঠিক আছে? তাহলে পোস্টেরিয়র ইনফ্রা বর্ডার তিনটা বর্ডার পাওয়া যাবে। হ্যাঁ, টেস্টিং বললো যে যারা পারবা বলবা আপার লেয়ার অফ করোনিয়াল লিগামেন্ট, এই পাশে লোয়ার লেয়ার অফ করোনিয়াল লিগামেন্ট, তারপর হচ্ছে পোর্টা হেপাটিস, লিগামেন্টাম ভেনোসাম, দেন লেফট করোনিয়াল লিগামেন্ট, আপার লেয়ার অফ করোনিয়াল লিগামেন্ট, ডাইভারকেশন লেফট ডাইভারকেশন অফ দ্য ফ্যাসিয়াম লিগামেন্ট। মানে এক্সটেনশনটা বলছি। হ্যাঁ, ট্রেসিংটা একটা পয়েন্ট কি বলেন, গ্রুপ ইন্ট্রোভার্টা কলাইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস দ্য পিকচার অফ লিভার উইথ গলব্লাডার সিরিয়াসলি বলছি। লিগামেন্ট লিগামেন্টাল আলাদা ডিসঅর্গান। না 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 দরকার নেই, আমি বলছি দরকার নেই, ওই পাটাতে আমি থাকবো। এখন যে সারফেস স্যার সফট পার্টিশন আপনি থাকবেন না স্যার? বললো না আপনি শোনা। সেটা তো চেঞ্জ করলেও হইতে পারে। আপনি একটা স্যার আর কত সুন্দর করে আমাদের ই দিয়েছিল। সংবর্ধনা। দেখছিস না? হ্যাঁ থাক, ওই কোনো থাক। আচ্ছা, আমার সুপার সার্ফেস কনভেক্সো কনকেভো কনভেক্স, দুই কনভেক্স সার্ফেসের ডোম অফ ডায়াফ্রাম, কনকেভ পার্টের সেন্ট্রাল টেরিন অফ ডায়াফ্রাম। তাহলে যদি বলা হয় কনকেভ পার্টের রিলেশন কি? সেন্ট্রাল টেরিন বেস অফ দ্য ডায়াফ্রাম, সরি ডায়াফ্রামেটিক সার্ফেস, লিভার, হার্ট, ডায়াফ্রামেটিক সার্ফেস দ্য হার্ট। আর এখানে ডোমে ডোম ডায়াফ্রাম, তার উপরে প্লুরা, তারপরে বেস অফ দ্য করসপন্ডিং লাং, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এন্ট্রোসারফেস, রাইট লেটার সারফেস, সুপিরিয়র সারফেস, আর দুটো বর্ডারের মধ্যে পোস্টেরিয়র সারফেস, দুটো বর্ডারের মধ্যে নিচেটা ইনফ্রা সারফেস, ঠিক আছে? দুটো বর্ডারের মাঝে পোস্টেরিয়র সারফেস, সামনে উঁচু জায়গাটা ইন্টার সারফেস, সরি সুপিরিয়র সারফেস, এটা এভাবে হাত দিবে এন্ট্রো সারফেস, হাতগুলো কিন্তু যেভাবে দেখাচ্ছে এন্ট্রো সারফেস, হাত এন্ট্রো সারফেস, রাইট ল্যাটারাল সারফেস, হাত সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? এখন দেখো তাহলে রাইট ল্যাটারাল সারফেস রিলেশন তোমরা পারো, সুপিরিয়র সারফেস রিলেশন বলে দিলাম। ইন পোস্টেরিয়র সারফেসে কি আছে? কর্ডেট লোব। লিগামেন্টাম ভেনাসাম, এখানে আছে কার্ডিয়াক ইসোফেগাস, তারপর হচ্ছে ফান্ডাস, বডি, পাইলোরাস, এখান থেকে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, এখানে রাইট কলিক ফ্লেক্সর, কিডনি, আর এখানে স্যার একটু ডিসক্রিপশন দিলে আবার স্যার দেখো ইসোফেগাস, স্টমাক, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, রাইট কলিক ফ্লেক্সর, কিডনি, সুপ্রানাম, পোর্টা হেপাটিস, গলব্লাডার, স্টমাক, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, রাইট কলিক ফ্লেক্সর, কিডনি, সুপ্রানামটা বিয়ার এরিয়া দেখানো, আর এটা গলব্লাডার।
এই যে বিয়ার এরিয়া, একটা হচ্ছে বিয়ার এরিয়া আর একটা হচ্ছে দি বিয়ার এরিয়া। এটা একটা বিয়ার এরিয়া, একটা হচ্ছে দি বিয়ার এরিয়া। দি বিয়ার এরিয়া হচ্ছে এটা, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এন্টেরিয়র কোরোনারি লিগামেন্ট, পোস্টেরিয়র কোরোনারি লিগামেন্ট, রুট অফ দ্য ইনফ্রাভেনাল, এটা হচ্ছে দা বিয়ার এরিয়া। আর যদি বলে বিয়ার এরিয়া, ফ্যাস along the adjacent fasciculum ligament, along the right triangular ligament, left triangular ligament, coronary ligament, ligamentum venosum, ligamentum teres hepatis। তারপর হচ্ছে fossa for gallbladder, এগুলো হচ্ছে দা বিয়ার এরিয়া, খালি বিয়ার এরিয়া। এখন এইটা দিয়ে হচ্ছে অ্যানাটমিক্যাল রাইট লোব লেফট লোব, সামনে এটা পিছনে দুটো লিগামেন্ট। আর যদি গলব্লাডার দিয়ে এটার প্যারালালে একটা লাইন ইমাজিনারি লাইন দেয় তাহলে ফিজিওলজিক্যাল রাইট লোব, ফিজিওলজিক্যাল রাইটিং গলব্লাডার দিয়ে পিছনে গলব্লাডার, সামনে তো কিছু নাই, এটার এটার প্যারালালে একটা ইমাজিনারি লাইন, ঠিক আছে? এই লাইন বরাবর একটা ইমাজিনারি প্যারালাল লাইন হলো। আর কি কি লোব আছে? কর্ডেট লোব, কোয়াড্রেট লোব। এখন যদি বলে কর্ডেট লোবের বাউন্ডারি কি, রাইটে কি, লেফটে, নিচে, উপরে, উপরে কি, এটা কি? এখানে যা আছে তাই বলো না, হেপাটিক ভেন। এটার বাউন্ডারি, কর্ডেট লোবের বাউন্ডারি কি, রাইট সাইডে গলব্লাডার, লেফট সাইডে লিগামেন্টাম টেরিস হেপাটিস, উপরে কি, পোর্টা হেপাটিস, নিচে আর কিছু বাকিটা আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই হচ্ছে বেশি হচ্ছে নিউট্রিশন সাপ্লাই বলা হয়। নিউট্রিশন সাপ্লাই পোর্টাল ভেন কেন এখানে আসতেছে, মেটাবলিক পারপাস। ভিতরে যেতে পোর্টাল দুর্ভাগ হয় কেন স্যার? দুটো দুই পাশে চলে যায়, দুটো দুই লোবে চলে যায়, দুই লোবে সাপ্লাই দুই লোবে নিউট্রিশন দেবে। লিভার থেকে নিউট্রিশন সাপ্লাইটা পড়বা, তিনটা লোবের নাম, তিনটা লোবের বেসিক ফাংশন, কোনটা কি, কোনটা নিউট্রিশনাল, কোনটা মেটাবলিক, বা কোনটা হচ্ছে ফাংশনাল, তিনটা নাম। আর হচ্ছে ক্লাসিক্যাল হেপাটোবিলোবিলার একটু স্ট্রাকচার। আচ্ছা, ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ডেসক্রাইব করা, একটা হচ্ছে ডেভেলপমেন্টের সোর্স। যদি ডেভেলপমেন্ট ডেসক্রাইব করতে বলে কি আসবে, হেপাটিক পার্ট। হেপাটিক পার্ট সেপ্টাম ট্রান্সফারে ঢুকলো, ঢুকে লিভার তৈরি হলো। আর যে কানেকশনটা থেকে গেল সেটা হচ্ছে পাইপ, পাথওয়ে অফ পাইপ। তাহলে গলব্লাডার হয়ে থাকলো এই হেপাটিক পার্টের একটা অংশ থেকে সিস্টিক পার্ট, সিস্টিক পার্ট থেকে গলব্লাডার। এটা গেল ডেভেলপমেন্ট। আর যদি ডেভেলপমেন্টের সোর্স বলে প্যারেনকাইমা, এন্ডোডার্ম, স্টমা, মেসোডার্ম, গাফার সেল, মেসেনকাইম বলো বা বন বলো। আর হচ্ছে সাইনোসাইড, ব্রেকডাউন অফ দ্য আমব্লিকা অ্যান্ড ভাইটাল, চারটা। ঠিক আছে? ব্লাডের ফ্লোটা করবা, ব্লাডের ফ্লোটা হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেন যে ঢুকলো, কোন দিকে যায় কোন দিকে বেরোয় যাচ্ছে। আর্টারি, হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেন দুটো ঢুকতেছে, বেরোচ্ছে কি যে হেপাটিক ভেন দিয়ে, এই ফ্লোটা করবা। আর কোথায় যায় দুটো ব্লাড মিক্সিং হচ্ছে, কোথায়, বাইরের ফ্লোটা করবা। হেপাটোসাইট থেকে শুরু করে কোথায় হচ্ছে বাইরের ফ্লোটা। গলব্লাডার পার্টস, পেরিটোনাল ডিফ্লেকশন, পেরিটোনাল ডিফ্লেকশন কোথায় আছে, ফান্ডাসে আছে, অল সাইডে পেরিটোনিয়াম। এখন এটা এইভাবে আছে, তাই না? তাহলে এর সাথে লাগানো আছে কোন সারফেস, সুপার সারফেস। নিচে আছে কোন সারফেস, ইনফ্রা সারফেস। সুপার সারফেসে পেরিটোনিয়াম দরকার আছে নাই, তাহলে ইনফ্রা সারফেসে পেরিটোনিয়াম আছে বডি। তাহলে ফান্ডাস এখানে ইংলিশ হয়ে গেছে, ফান্ডাসে সব সাইডে পেরিটোনিয়াম আছে, নিচের দিকে ঝুলানো থাকে যেটা। বডি শুধু ইনফ্রা সারফেস আছে, সুপার সারফেস যেটার সাথে লাগানো আছে এর পেরিটোনিয়াম দরকার নেই, নিকে পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়াম ডিফ্লেকশন হয়ে গেল। ডেভেলপমেন্ট আর সিস্টিকা, আর্টারি সিস্টিকা, ভেন, সিস্টিক ভেন কোথায় ড্রেন করে, পোর্টাল না, হেপাটিক ভেন দিয়ে ইনফ্রাভেনাল কাজ করে, হেপাটিক ভেন দিয়ে ইনফ্রাভেনাল কাজ করে। ঠিক আছে? ক্লিনিক্যাল সার্জিক্যাল ইম্পর্টেন্স। আর হচ্ছে হিস্টোলজি মনে রাখতে হবে তিনটা লেয়ার, সাবমিউকাস বলা যাবে না, মিউকাস, মাস্কুলার এন্ড সেরোসা আর অ্যাডভেন্টিশিয়া। যেখানে পেরিটোনিয়াম সেরেরা, যেখানে পেরিটোনিয়াম অ্যাডভেন্টিশিয়া, সাবমিউকাস নাই। তাহলে মিউকাসের কয়টা লেয়ার, দুটো লেয়ার, লাইনে এপিথেলিয়াম, লাইনে প্রোটিয়া। যেহেতু সাবমিউকাসে নাই, সাবমিউকাসকে সাবমিউকাসে সেপারেট করতে গিয়ে মাসকুলাস মিউকাস, তাহলে এখানে সরাসরি তো মাসল চলে আসছে, তাহলে মাসকুলাস মিউকাস দরকার নেই। ঠিক আছে?
আর একটা কি আছে পিট বা ডাইভার্টিকুলাম, এটা কিন্তু গ্ল্যান্ড। যদি বলে কি আছে মিউকোসা লামিনা পেরিফেরাল ইনভিজনেশন হয়েছে, এটা দেখতে গ্ল্যান্ডের মতো বাট গ্ল্যান্ড এটা স্পিপ বা ডাইভার্টিকুলাম, এটা একটা আইডেন্টিফিকেশন। আর্টারি সাপ্লাই সিস্টিক আর্টারি, কার ব্রাঞ্চ? Hepatic artery. হেপাটিক আর্টারি ব্রাঞ্চ রাইট Right hepatic রাইট হেপাটিক আর্টারি। কোন লিভার আছে? অ্যানাটমিক্যাল রাইট লিভার, Right. তাহলে রাইট রাইট হেপাটিক আর্টারি। লিভার রাইট ঠিক আছে, ঠিক আছে। আরেকটু যাবো, শেষ করে দেন। শেষ করে দেন। লোড করে যাবে যেটা পড়ে আসছে একবারে দিলে সব দেখি যায় একবারে সব বুঝা যাবো স্যার। স্যার কালকে আপনি থাকবেন না কালকে তো সকালবেলা 2 ঘন্টা নিব আর বিকালবেলা সব রেস্ট অফ দ্য অ্যাবডোমেন, রেস্ট অফ দ্য রেস্ট অফ দ্য সকালবেলা, আর দুপুরবেলা হচ্ছে